গতদিন আমাদের কতদূর পর্যন্ত কাজ হয়েছিল? কেউ একজন বলো। ভাই সেদিন যে আমি গ্রুপে দিছিলাম পোস্টটা, ওটা কি ভুল ছিল আমার? হ্যাঁ এটা তোর নয়? হ্যাঁ ঠিকই তো আছে, ভুল বলছিলাম আমি। হ্যাঁ যে গ্রুপে বলছে যে ভুল ছিল না নাকি? আরে পোস্ট দেওয়া হয়েছিল, পোস্ট করতে ভুল গেছিল। এই যে এটা এই যে ঠিক আছে। এই যে এখানে হ্যাঁ হ্যাঁ এখানে এটা স্পেস আছে না, এখানে একটা ছোট্ট একটা স্পেস আছে না, হ্যাঁ হ্যাঁ এই স্পেসটা থাকবে না। ও আচ্ছা 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 ঠিক আছে। ওকে, আর কিছু? না না কিছু না। এইখানে তুমি এই পোস্টে যাবা, যে এখানে থ্রি ডটে ক্লিক দিয়ে এডিট একটা অপশন পাবা। হ্যাঁ তো এডিটে যে এই স্পেসটা কেটে দিয়ে আবার সেন্ড করে দিবা, তাহলে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে শুরু করা যাক নাকি? আচ্ছা ঠিক আছে। গতদিন ইনসার্টের এই পিকচার পর্যন্ত দেখা হয়েছে না? জি ভাই পিক্সেল পর্যন্ত দেখা। আচ্ছা, এই ইনসার্টের আগে আমরা কিন্তু একটা ছেড়ে গেছি, সেটা হলো হোম। এই হোমের আন্ডারে দেখছি অনেকে কাজ করছে, টেক্সট ছোট বড় করছে এখান থেকে, আবার এই যে এখান থেকে টেক্সটের কালার দিছে, টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার দেখলাম। তো যাই হোক, ভালো। এই ফরম্যাট প্রিন্টার পর্যন্ত তো দেখাইছি না? হ্যাঁ দেখানো হয়েছে। আচ্ছা, দেখানো হয়নি এইটা না, ফ্রন্ট? হ্যাঁ হ্যাঁ এটা দেখানো। আচ্ছা, ওকে। এখন এইখানে যেগুলো আছে, এক নম্বরে যেটা আছে এটা হইতেছে আমাদের ফ্রন্টের নাম, আমরা যেগুলো লিখি। ধরো এখানে আমাদের একটা কিছু একটা লেখা হইলো, ধরো এইটা লিখছি, হ্যাঁ। এইটার মধ্যে কি আছে, একটা ডিফল্ট আকারে ফন্ট আছে না? বুঝিনি ভাই। ডিফল্ট ফন্ট, আচ্ছা আমরা ফন্ট বলতে কি বুঝি? মানে সামনে যে সামনের অংশটা। আচ্ছা না, ফন্ট হইলো লেখালেখির মানে এই যে একটা লেখা ও আছে। সাইজটা, হ্যাঁ হ্যাঁ সাইজটা। না, সাইজ হইতেছে তোমার, সাইজ তো সাইজই, কিন্তু ফন্ট হইলো এই যখন আমরা অফিস আদালতে যখন লেখা হয়, দেখবা যে লেখার স্টাইল কিন্তু চেঞ্জ থাকে। হ্যাঁ 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 এইখানে এই যে দেখো জি যেটা আছে, একটু জুম করি। মানে ধরনটা পাল্টানো যায়। হ্যাঁ, এই যে জি দেখো, এটা কিন্তু একদম সমান গোলাকার সিস্টেম। এইটা যদি আমি এখান থেকে ফ্রন্ট চেঞ্জ করে টাইম নিউ রোমান করি, দেখো জির এই যে দুই মাথায় কিন্তু ইয়ে আসছে, একটু বাড়তি হয়ে গেছে। হ্যাঁ। তো এই যে আমাদের একটা লেখা, এখানে যে একটা লেখছি, গ্রাফিক ডিজাইন ইজ দ্য আর্ট অফ ইউজিং ভিজুয়াল এলিমেন্ট। তো এইটা তোমার একটা ডিফল্ট আকারের ফ্রন্ট আছে, সেটা হইলো কালিভেরি। এই যে পড়ো, দেখা যায় কালিভেরি বডি। এই ডিফল্ট আকারের ফ্রন্ট থাকে কালিভেরি বডি। কিন্তু আমরা যখন কাজ করব, তো যার যেটা মানে পছন্দ হয়, এখানে অসংখ্য ফ্রন্ট আছে। এখানে যখন আমি ক্লিক করব, এই যে এখানে কিন্তু অসংখ্য ফ্রন্ট পাবো। দেখো ফ্রন্টের মানে ধরন কিন্তু চেঞ্জ হইতেছে, দেখা যায়। হ্যাঁ দেখা যাবে। এখানে কিন্তু বাংলা ইংরেজি সবই কিন্তু আছে। আবার আমরা চাইলে কিন্তু আরবিও এখানে অ্যাড করতে পারবো। তো আমাদের বাংলা ইংরেজি যথেষ্ট, আরবির দরকার নাই। ধরো এখান থেকে আমাদের অফিস আদালতে যেটা ইউজ করা হয় সেটা হলো টাইম নিউ রোমান। এখানে আমরা টাইপ করতে পারি টাইম নিউ রোমান।
এই- এইটা হইতেছে আমরা 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 যখন বিভিন্ন ইংলিশের কাগজপত্র দেখি, লেখাগুলো এরকম থাকে না, এরকম হ্যাঁ টাইপের। এরকম থাকে। এটা হইতেছে একদম মানে অফিস আদালতে ইউজ করা হয় আর কি। আচ্ছা, ফ্রন্ট তো ক্লিয়ার নাকি? হুম এখান থেকে আমরা ফন্ট, যে কোনো ফন্ট ইউজ করতে পারবো। আচ্ছা, ফন্টের পর আছে ফন্টের সাইজ। ডিফল্ট আকারে সাইজ থাকে 11। একটা তুমি যখন ডকুমেন্ট ওপেন করবা, ওইটা ডিফল্ট সাইজ থাকবে 11, কিন্তু এখানে সর্বোচ্চ আমরা 72 পর্যন্ত নিতে পারবো। 72 বেশিও নিতে পারবো, কিন্তু আমাদের এখানে 72 পর্যন্ত নেওয়া যাবে। 72-এর বেশি নিতে গেলে কি করতে হবে ভাই? তখন এখানে টাইপ করে দিতে হবে। এখানে ধরো এখন 11 আছে না, এখন যদি আমি এখানে চেঞ্জ করে 20 দিলাম, তো 20 কিন্তু হয়ে গেল। কিন্তু 20-এর পর দেখো 22 আছে, 21 কিন্তু নাই। না না। আর 21 যদি আমি নিতে যাই, এখানে টাইপ করে দিতে হবে ও 21 আচ্ছা। দিয়ে ইন্টার, ব্যাস 21 হয়ে গেছে। সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এখানে 21 ইন্টার। এই যে একটু বড় হয়েছে না? হ্যাঁ বলো। আচ্ছা, এইখানে আছে কত? 72 পর্যন্ত। আমি যদি এখানে 75 দেই বা 76 দেই, হবে কিনা? ধরো এখানে 80 দিলাম, 80 হ্যাঁ দিয়ে ইন্টার করলাম, হয়েছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমাদের এত বড় প্রয়োজন হবে না, আমাদের সব সময় 14 থেকে 16 এনাফ। ও ওকে, ফ্রন্ট তো সবাই বুঝছে নাকি? হ্যাঁ বুঝতে পেরেছি। সবাই আছি নাকি নাই? ওকে, এরপরে আসি শর্টকাট। শর্টকাট বলতে এখানে বোঝানো হয়েছে এই যে এখানে বারবার তুমি সাইজ কম বেশি করবা। ধরো একটা কাজ করতেছো, হুট করে একটু বড় করা দরকার বা একটু ছোট করা দরকার, তখন কি করবা? জাস্ট ধরো এটা আছে, এটার মানে মেন লক্ষ্য কি? গ্রাফিক ডিজাইন, তাই না? এটা একটু বড় করবো। এখন যদি প্রতিটা প্যারার মানে ধরো 1 নম্বর প্রশ্ন, একটা কোশ্চেনে যখন প্রশ্ন লেখা থাকে, প্রশ্ন কিন্তু একটু বড় থাকে, আর প্রশ্ন মানে অপশন যেগুলো থাকে, যে 4টা অপশন থাকে, অপশনগুলো কিন্তু একটু ছোট হয়, ছোট হয় না? আচ্ছা, ধরো এটা একটা গ্রাফিক ডিজাইনের উদাহরণ। এটা কি গ্রাফিক ডিজাইনের উদাহরণ? তো এই যে গ্রাফিক ডিজাইন, এটা তো মেন, এটা তো একটু বড় হবে। তো ধরো এটা তুমি লিখছো, একভাবে লিখে গেছো, এখন কি করা দরকার? জাস্ট এটুকু বড় করা দরকার। এখানে সিলেক্ট করে তুমি আবার এখানে ক্লিক দিয়ে বড় না করে, জাস্ট এইখানে শর্টকাটে ক্লিক করে কিন্তু বড় করতে পারবা, ছোট করতে পারবা। ধরো একটু বড় করে দিলাম, বড় করে দিয়ে কি করতে হবে? এইটা কিন্তু একটু হাইলাইট করার জন্য আমরা বোল্ড করে দিতে পারি। বোল্ড কিভাবে করব? বোল্ড আমরা বুঝি না বলতে আচ্ছা না ভাই যে আচ্ছা, তুমি বুঝছো কিন্তু বাকিগুলো নাও বুঝতে পারে, বুঝছো? তো বোল্ড হইতেছে প্রশ্ন, দেখবা যে প্রশ্ন যেটা থাকে ওইটা একটু স্পষ্ট থাকে, একটু মানে মোটা সিস্টেম থাকে, আর অপশন যেগুলো থাকে এগুলো কিন্তু একটু মানে ছোট ছোট এবং চিকন আকৃতির হয়। কখনো ফলো করছো এটা? হ্যাঁ ফলো করছি। এইটা যদি আমি এখন বোল্ড করতে চাই, তাহলে কই থেকে করব? এই যে এখানে বি একটা অপশন আছে না, এই বি তে যখন আমি একটা ক্লিক করব, দেখবা এই যে একটু কিন্তু মোটা হয়ে গেছে, মোটা হয়েছে না? হ্যাঁ এটা মোটা হয়েছে। এই মোটা হওয়ার নাম হলো কি? বোল্ড করে দিছি, মোটা করে দিছি। এই বোল্টের পর কিন্তু আরেকটা অপশন আছে ইটালিক। ইটালিকটা হলো অনেক সময় দেখা যায় না যে লেখার মধ্যে লেখাটা একটু একটু বাঁকা টাইপের। তো ধরো এইটা তোমার তো মেন একটা নাম, কিন্তু ধরো এইটাই আমাদের একটু করা দরকার, ইটালিক করা দরকার। জাস্ট মাউসের কার্সার ধরে সিলেক্ট করবা, সিলেক্ট করে এই আই যে একটা অপশন আছে, আই এ ক্লিক করে দিবা, দেখবা এই যে ইটালিক হয়ে গেছে। একটু কিন্তু বাঁকা হয়েছে, বাঁকা হয় নাই? দেখা হয়েছে। আচ্ছা, এই ধরো এটা বাঁকা হইলো। এরপরে ধরো এই যে এই কমিউনিকেট ইনফরমেশন,
এইটুক কি করা দরকার, ধরো আন্ডারলাইন করা দরকার। প্রশ্নের মধ্যে বিভিন্ন আন্ডারলাইন থাকে না, লাল দাগ বা ইয়ে দাগ। না লাল লাল দাগ এটা হইতেছে তোমার ইয়া এখানে ভুল ওয়ার্ড আছে, এই কারণে লাল দাগ আসছে এখানে। যদি আন্ডারলাইন করে দেয় যে আমি বই যেমন দেই, হ্যাঁ হ্যাঁ বই আন্ডারলাইন করা হয় এরকম আন্ডারলাইন। ধরো আমি এত দূর না যাই, ধরো ইউজিং ভিজুয়াল এলিমেন্ট এটুকু আমি আন্ডারলাইন করব। ধরো এইটা আমাদের কিওয়ার্ড, তো কিওয়ার্ড আন্ডারলাইন করার জন্য এই যে ইউ এর নিচে একটা দাগ আছে আমরা দেখতে পাইতেছি, এইখানে যখন একটা ক্লিক করে দেব দেখবা এইটুক আন্ডারলাইন হয়ে গেছে। আচ্ছা আন্ডারলাইন তো করে, আন্ডারলাইনের আবার আমরা এই যে এখানে একটা দাগ আছে, এই দাগটা কিন্তু আমরা বিভিন্ন ধরনের দিতে পারি। তো এটা দেওয়ার জন্য আমরা কি করব, এই ইউ এর ডান পাশে দেখবো একটা অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে যখন ক্লিক করব তখন দেখবো এখানে কিন্তু বিভিন্ন ধরনের আন্ডারলাইন আছে। আমরা এখন কোনটা ইউজ করব বা আমাদের জন্য কোনটা ইউজ করার দরকার, তো তখন আমরা সেটা ইউজ করব। আবার যদি আন্ডারলাইনের কালার চেঞ্জ করতে চাই এখানে কিন্তু কালারও চেঞ্জ করতে পারবো। ক্লিয়ার? বুঝাইছি ভাই। ওকে, এরপরে আসি লেখার মধ্যে একটু কাটার মতো একটা দাগ থাকে না, ধরো এই যে লেখার মাঝখানে একটা কাটার মতো দাগ, এটা আমাদের সচরাচর চোখে পড়ে না, খুব কম চোখে পড়ে। তো এটা আমরা জেনে থাকি জাস্ট এই যে আন্ডারলাইনের পরে যে একটা অপশন আছে এ বি সি, এটার মধ্যে কিন্তু হ্যাঁ এটা যখন আমরা ক্লিক করে দেবো দেখবো এই যে মাঝখান দিয়ে কাটা হয়ে গেছে। আচ্ছা এরপরে আসি, আমরা যখন বিভিন্ন ম্যাথ করি, ম্যাথের ক্ষেত্রে এক্স স্কয়ার থাকে না, এক্স স্কয়ার আমরা কই থেকে দিব, যে উপরে দেখা যাচ্ছে ওখানে এক্স স্কয়ার ওখান থেকে দিলে হবে। হ্যাঁ এখান থেকেই দিতে পারবা 2x বাই x। হ্যাঁ ওটাই এটা হইলো তোমার, আচ্ছা ধরো 2x দিলাম না, 2 এরপরে এটাকে ক্লিক করে ধরো x হয়েছে না। এখন ধরো এটা x আমার উপরে দরকার, x কই পাবো, আবার এটা একটা এই যে এইটা কিন্তু সিলেক্ট হয়ে আছে, সিলেক্ট থাকা অবস্থায় আমরা যতগুলো টাইপ করব সবগুলো কিন্তু ছোট হবে নিচের দিকে, কিন্তু এটা আমরা যদি রেখেই দিই তাহলে কিন্তু হতেই থাকবে। তো সেক্ষেত্রে কি করব, এটা রাখবো না, এটা না রেখে আমাদের ধরো একটা এবার কি দরকার, ধরো 10x, এটা কোথায় দরকার, উপরে, জাস্ট এটাতে ক্লিক দিব দেন লিখবো x। এখন যদি আমরা এখনো আবার টাইপ করি উপরে হতেই থাকবে ছোট। তো এই ক্ষেত্রে জাস্ট আমরা যেটা লেখা দরকার লিখে নিব আগে, ধরো 10x, এরপরে ধরো আমাদের দরকার 4x, এরপরে ধরো দরকার 2x, এভরিথিং। জাস্ট লেখা শেষ করার পরে জাস্ট আমরা যেটুকু দরকার সিলেক্ট করবো মাউসের কার্সার দিয়ে। সিলেক্ট তো সবাই করতে পারি তাই না? হ্যাঁ করতে পারি। সিলেক্ট করে আমাদের এখন কোথায় দরকার, উপরে দরকার নাকি নিচে দরকার? যদি নিচে দরকার হয় এটাতে ক্লিক করবো, এখানে অলরেডি কিন্তু দাগানো আছে, আমরা যদি একটু চোখ দিয়ে তাকাই দেখি তাহলে কিন্তু বুঝতে পারবো। ক্লিক করে দেবো দেন এই যে নিচে চলে আসছে। আমরা যদি আবার এটা আবার সিলেক্ট করে যদি উপরে দেই দেন উপরে চলে গেল। এখানে তোমার ইচ্ছা এখন নিচে রাখবা নাকি উপরে রাখবা, এটা তুমি করতে পারবা। ওকে, এরপরে আসি ইফেক্ট। আমরা যখন একটা কোনো কিছু লিখবো, লেখার পরে টেক্সটের উপর ইফেক্ট থাকে না, লেখার উপর দিয়ে ধরো একটু শ্যাডো সিস্টেম বা লেখার উপর দিয়ে অন্য কালার, হ্যাঁ থাকে। ধরো এটা আমি একটু অন্য কালার করব বা একটু শ্যাডো দিব, দেন সিলেক্ট করে কাজ করে না কেন, এটা মনে হয় আমার এই সাইন ইন করা নাই এজন্য ধরো মনে হইতেছে এটা কাজ করতেছে না। তোমাদের কারো পিসিতে দেখো তো এটা কাজ করে কিনা। সবাই তো পিসি তে কানেক্ট তাই না? না ভাই আমার আচ্ছা বাঁধন একটু দেখো তো এটা কাজ করে কিনা। আসো বাঁধন, এই যে দেখো এটা কাজ করে কিনা, আমার এখানে একটু প্রবলেম করতেছে।
হয়তো সাইন ইন করে নাই তো এই জন্য নাকি। করতেছে? আচ্ছা স্ক্রিনটা একটু শেয়ার করো। আমার এখানে ইয়ে করে নাই, মানে সাইন ইন করে নাই তো এই জন্য হয়তো কাজ করতেছে না। এটা শেয়ার করো তো, সেদিন দেখাই দিছি, দেখি শেয়ার করো। হ্যাঁ হয়েছে, এখন তুমি ওয়ার্ডে যাও, লেখো কিছু। না তোমার নামই লেখো। লেখার সাইজটা একটু বড় করে দে। আচ্ছা এটা এখন পুরোটা সিলেক্ট করো তোমার নাম। এখন দেখেন সবাই, এখন ওই যে যে অপশনটা আমার এখানে কাজ করতেছে না, ওইটাতে যখন ক্লিক করবো আমরা এখানে বিভিন্ন এই যে শ্যাডো কিন্তু ইউজ করতে পারবো। ইউজ করা যায়? এখান থেকে আমরা লেখার স্টাইল করতে পারবো এবং শ্যাডো দিতে পারবো। শ্যাডো আরেক জায়গা থেকেও দেওয়া যায়, এখান থেকেও দিতে পারবো। ওকে ঠিক আছে, নাও সবাই তো দেখছি নাকি? শ্যাডোর বিষয়টা সবাই তো দেখছি নাকি? অমিত, হ্যাঁ শ্যাডো দেখছো? বলেন, শুনতেছি। হ্যাঁ দেখলাম। ওকে এবার আসি, এটা তো সেদিন অনেকেই কাজ করছে দেখছি, অনেকের মধ্যে অনেকের কাজের মধ্যে দেখছি। এক মিনিট, এই যে দেখছি অনেকে এই যে কৃষ্ণ দিছে অলরেডি কালার, আরেকজনেরও দেখছি না এই ইউজ করেনি। হ্যাঁ ওই পাল্টেছে। আচ্ছা দেয়নি, এই শুধু টেক্সটের কালার চেঞ্জ করছে। ওকে অনেকে একজন দেখছি ইউজ করছে এইটার মানে এই লেখার নিচে, ধরো লেখার নিচে একটা কালার দিব। অনেক সময় দেখা যায় আমাদের ক্যালেন্ডারে কিন্তু দেখা যায় যে ক্যালেন্ডারে শুক্রবার যেটা থাকে এটা নিচে কিন্তু লাল মানে ইয়ে থাকে, শুক্রবারের নিচে লাল চিহ্ন থাকে না, মানে লাল একটা ব্যাকগ্রাউন্ড, এইটার উপরে শুক্র লেখা বা শুক্রবার লেখা বা এরকম কিন্তু অনেক কিছুই চোখে পড়ে। তো এটা যদি করতে যাই, জাস্ট এখানে আমরা যদি লিখি সানডে, সানডে, এখন এই সানডের নিচে ধরো আমি এই দিন একটু ছুটি, তো ছুটির যদি আমরা ইয়ে করে আচ্ছা ফ্রাইডে লিখি, যেহেতু ফ্রাইডে শুক্রবার, আচ্ছা ফ্রাইডে, ফ্রাইডে আমাদের ছুটি থাকে না, তো ছুটির নিচে জাস্ট কি করা দরকার, ধরো লাল একটা চিহ্ন দেওয়া দরকার, যেন এইটা যেন সহজেই বুঝতে পারি যে এটা ছুটির দিন। জাস্ট এটাতে যদি আমি লাল ইউজ করি আর ফ্রন্টটা যদি কালার সাদা করে দিই, এই যে এইটা হইতেছে ফ্রন্ট কালার, এটা যদি সাদা করে দিই, এই যে দেখো আমরা দেখলে কিন্তু বুঝতে পারবো এখানে কোনো একটা কিছু রহস্য আছে। লাল আছে মানে কোনো কিছু কাহিনী আছে, বোঝা যাবে না? হ্যাঁ জি ভাই বুঝেছি। আমরা তো কলেজের ছাত্র, আমরা তো এই বিষয়টা অন্তত আমাদের জানা দরকার, কারণ আমরা যখন লেখাপড়া করি এক্সাম আসে আমরা বইয়ের মধ্যে কিন্তু এরকম মানে চিহ্ন করে দিই রাখি, এই যে একটা কি পেন কয়, ওই পেন দিয়ে কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু এরকম করে ইয়ে করে দিয়ে রাখি, যেন এইটুকু ইম্পর্টেন্ট, কালার দিয়ে রাখি মানে বোঝার জন্য। এইটুকু ইম্পর্টেন্ট করি না? হ্যাঁ এই সেম কাজ হলো এইটাই, এটা তুমি যতটুকু ইয়ে করবা জাস্ট সিলেক্ট করবা, দেন এখান থেকে কালার দিয়ে দেবা তোমার যে কালার পছন্দ। এখানে কালারের একটা কম্বিনেশন দেখো, এই কালারের সাথে যদি কালোই রাখি এটা কিন্তু মানে
বোঝা যাচ্ছে না। কিন্তু এইটা দেখো লালের উপরে সাদা ভালো বোঝা যায়। তারপরে তোমার হইতেছে এটা কি কালার, কি জানি কালার বলে, এই কালারের উপরে কালো, এটাও বোঝা যায়। এরপর গ্রিনের উপরে কালো, এটাও বোঝা যায়। কিন্তু এটার উপরে যদি কালো রাখি এটা কিন্তু ভালো লাগবে না। তো এটা ক্ষেত্রে কি করব, জাস্ট এটুকু আবার সিলেক্ট করে এই যে এই পাশে আছে ফ্রন্ট, এখানে যদি মাউসের কার্সার নিয়ে যাই এখানে কিন্তু দেখতে পাবো যে ফ্রন্ট কালার লেখা আছে অলরেডি। এইখানে জাস্ট ক্লিক করে দিয়ে আমরা ফ্রন্টের কালারটা চেঞ্জ করে দিব। আমরা যদি সাদা দেওয়া দরকার হয় সাদা দিব, যদি লাল দিলে বোঝা যায় লাল দিব, যেইটা দিলে ভালো বোঝা যাবে। ধরো এইটা ভালো বোঝা যায়, জাস্ট এই হলুদে ক্লিক করে দিলাম। মানে হলুদের হচ্ছে সাদা মনে হয় বেটার। সাদাটা বেশি বোঝা যায়। হ্যাঁ, এই যে সব কিন্তু ক্লিয়ার ভাবে ভালোভাবে বোঝা যাইতেছে, তাই না? ওকে, এই পর্যন্ত তো সবাই ক্লিয়ার নাকি? ওকে, এইখানে আরেকটা তোমরা দেখা নেই, সেটা হইতেছে এই যে সেন্টেন্স কেস, লয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ, আর এটা কি টগল। তো এই জিনিসগুলা কিন্তু আমরা দেখিনি, এগুলোর কাজ কি কেউ কি জানো? না ভাই জানা না। ওকে, ঠিক আছে, না জানা থাকলে আমি জানা দিচ্ছি। ওয়েট, এটা আগে মুছে দিই। আচ্ছা, এই যে আমাদের এখানে লেখা আছে, এই লেখার পুরোটা একটা কি, একটা প্যারা না? এই প্যারার মধ্যে যখন প্রথম এই যে গ্রাফিক্স লেখা আছে, গ্রাফিক, তো গ্রাফিকের জি শুধু বড় হাতের, কিন্তু বাকি সব কিন্তু ছোট হাতের, তাই না? তাই। আচ্ছা, এখন ধরো আমি এখন চাইতেছি প্রতিটা ওয়ার্ডের, ধরো গ্রাফিক্স একটা ওয়ার্ড, ডিজাইন একটা ওয়ার্ড, দা একটা, আর্ট একটা, অফ ইউজিং ভিজুয়াল, প্রতিটা একটা করে ওয়ার্ড না, প্রতিটা ওয়ার্ডের প্রথম মানে লেটারটা, প্রথম অক্ষরটা বড় হাতের করব। বাকি সবকিছু ঠিক থাকবে, শুধু প্রথম অক্ষর সবগুলার, এই যে ইনফরমেশনের আই বড় হাতের হবে, এরপর এই যে ক্রিয়েটিভের সি বড় হবে, প্রসেসের পি বড় হবে। আমি যদি সবগুলো বড় করতে চাই, একটা একটা করে যদি আমি বড় করি, এই যে ডি যদি কেটে দিয়ে যদি একটা বড় করি, এরপরে ইজের আই যদি কেটে দিয়ে একটা বড় করি, এই ডির যদি টি কেটে দিই, কত টাইম লাগবে বলো তো? ধরো আমার এক পৃষ্ঠা লেখা শেষ, এক পৃষ্ঠা লেখা শেষের পরে আমি, আমার ক্লায়েন্ট বলছে যে সবগুলো প্রথম অক্ষর বড় হবে, দেন কত টাইম লাগবে? অনেক টাইম লাগবে না? অনেক টাইম লাগবে। এই জন্য আমরা কি করব, পুরোটা সিলেক্ট করব। পুরোটা সিলেক্ট করার পর জাস্ট এই যে আপার কেস লোয়ার কেসে আছে, এইখানে এই যে ক্যাপিটালাইজ আছে না একটা অপশন, এইটা যখন আমরা একটা ক্লিক করে দিব, দেখবা সবগুলোর কিন্তু প্রথম অক্ষর বড় হয়েছে। দেখো হয়েছে না? এই যে টেকনোলজির টি বড় হয়েছে, আর বড় হয়েছে, এন্ড এর এ বড় হয়েছে, সবগুলা কিন্তু বড় হয়েছে। এখন ধরো এইখানে বলছে যে সব না, যতগুলা লেটার আছে, যতগুলো অক্ষর আছে সবগুলো বড় হাতের লাগবে, একটাও ছোট হাতের না, সবগুলো বড় হাতের লাগবে, আপার কেস লাগবে। তখন সেই ক্ষেত্রে একটা একটা করে যদি সব কেটে দিয়ে যদি লিখি অনেক টাইম লেগে যাবে। তো জাস্ট পুরোটা সিলেক্ট করব। কি করে সিলেক্ট করব? মাউসের লেফট বাটন ক্লিক করে চেপে ধরে পুরোটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে এই যে একটা অপশন আছে চেঞ্জ কেস, এখানে ক্লিক দিয়ে এই যে আপার কেস একটা অপশন আছে, দেখো আপার কেসে যখন ক্লিক করে দেবো দেখবে যে সব বড় হাতের হয়ে গেছে, সবগুলো আপার কেস হয়ে গেছে। এখন ধরো সবগুলো ছোট করা দরকার, জাস্ট সেম ভাবে যতটুকু দরকার, ধরো আমার এইখান থেকে ছোট হাতের দরকার, ওই পর্যন্ত বড় হাতের থাকবে, এইটুকু ছোট হাতের থাকবে। জাস্ট যেটুকু ছোট হাতের থাকবে সেটুকু এরকম মাউসের কার্সার ধরে সিলেক্ট করে নিয়ে জাস্ট এখানে ক্লিক দিয়ে লয়ার কেস দিলে কিন্তু সব ছোট হাতের, দেখো প্রথম অক্ষরও বড় হাতে নেই। এখন যদি যে চাই যে না সবগুলোর প্রথম ওয়ার্ডটা বড়, মানে প্রথম লেটারটা বড় থাকবে, তখন ক্লিক দিয়ে এই ক্যাপিটালাইজ। সেম ভাবে যদি আমরা মনে করি যে এই যে লাস্টের গুলো বড় থাকবে, এই যে প্রথমে একটা ছোট হাতের আর সবগুলো বড় হাতের, জাস্ট যতটুকু দরকার পুরোটা সেটুকু সিলেক্ট করে নিয়ে এইটা যদি সিলেক্ট করি দেখবা যে প্রথম একটা করে ছোট হাতের, পুরোটা হয়নি। এখানে একটু ঝামেলা করতেছে, মানে সফটওয়্যার ইস্যু সম্ভবত।
এই যে দেখো এখান থেকে কিন্তু ঠিক আছে, কিন্তু এখান থেকে একটু এলোমেলো হইতেছে। এখান থেকে ঠিক আছে, এখানকার ইউ ছোট, এখানকার ভি ছোট, এখানকার এলিমেন্টের ই ছোট, কমিউনিকেটের সি ছোট, ইনফরমেশনের আই ছোট, জাস্ট প্রথমটা ছোট হাতের আর বাকি সবগুলো কিন্তু বড় হাতের। এরকম ভাবে আমরা এখান থেকে কিন্তু শর্টকাটে কাজ করতে পারবো। আচ্ছা, এই যে এইটা যে হইলো, এরপর এইটা কি আছে, ক্লিয়ার অল ফরম্যাটিং। ধরো এখানে আমি কোনো কিছু ইউজ করছি, ধরো কালার টালার ইউজ করছি, জাস্ট এটুকু ক্লিয়ার করা দরকার। সিলেক্ট করে নিয়ে যদি এখানে ক্লিক দেই, সেখানে ছোট হয় কে, মানে আমার এই ল্যাপটপে মানে ঝামেলা করতেছে। ও বুঝছি, আমি যে ফন্ট চেঞ্জ করছি এটা আমার মনেই নেই। আমি যে ফন্ট চেঞ্জ করছি বা কি ফন্ট ইউজ করছি, টাইম নিউ রোমান না, কিন্তু ডিফল্ট ফন্ট কি, ক্যালিব্রি বডি। আমরা সবাই দেখছি না, এই যে ক্যালিব্রি বডি ডিফল্ট ফন্ট। আমরা ডিফল্ট ফন্ট থেকে ফন্ট চেঞ্জ করে করছি কি, টাইম নিউ রোমান। এই ফন্টের নাম হলো টাইম নিউ রোমান। যে এই যে লেখার ধরনটা চেঞ্জ হয়েছে, বুঝিনি? হ্যাঁ হ্যাঁ, এই যে এটা চেঞ্জ করছি, চেঞ্জ করার কারণে আমি যদি এই যে ক্লিয়ার অল ফরম্যাটিং যে একটা অপশন আছে, এইখানে যদি আমি সিলেক্ট করে যদি এটা ইউজ করি, দেখবো আবার এই যে ডিফল্ট ক্যালিব্রি বডি আছে না, এই যে ক্যালিব্রি বডি হয়ে গেছে। আর এটা কিন্তু দেখো টাইম নিউ রোমানই আছে। ধরো আমার নিচের এই লাইনটা, পুরো লাইনটাই আমার দরকার কি, ক্লিয়ার করব, যে আমি কোনো ফন্ট চাই না, কোনো ফন্টের স্টাইল চাই না, ডিফল্ট যে ফন্ট ছিল ওই ফন্টই নিব। জাস্ট এই ক্লিয়ারে যদি দেই, দেখবা যে আগের যে ফন্ট ছিল, আগের যে ফন্ট সাইজ ছিল 11 হয়ে গেছে, আগের যে ফন্ট ছিল ক্যালিব্রি বডি ওইটাই হয়ে গেছে। তো আমরা যত যা ইউজ করব ওইটা যদি ক্লিয়ার করতে চাই, জাস্ট যেটুকু ক্লিয়ার করব সেটুকু সিলেক্ট করে এই ক্লিয়ার অপশনে ক্লিক দিলেই সব ক্লিয়ার। বুঝছো? জি ভাই বুঝছি। ওকে, এখন আমরা ধরো এইটা হইলো, কিন্তু এখন কি করা দরকার, আমি ভুল হয়ে গেছে, ধরো এইটা করছি কিন্তু আমার টাইম নিউ রোমানই দরকার। আবার কি পুরোটা সিলেক্ট করে এই টাইম নিউ রোমান করব, বা আগের জায়গায় নিয়ে যাব? এই যে টাইম নিউ রোমান কিন্তু এখানে নাই, আবার এখানে কি লিখবো? না, এখানে ধরো আমাদের টাইম নিউ রোমান ছিল, এখন এর আগের পেজে যা মানে এর আগের যেমন কাজ ছিল এমনই কাজ দরকার। এই জন্য কি করব, আমরা আন্ডু করতে পারি। এই যে আন্ডু অপশন, প্রথম দিন মানে কালকের আগের দিন দেখেছি, আন্ডু যদি করি দেখবা যে আবার আগের জায়গায় চলে গেছে, মানে আগে যেমন ছিল এমন হয়ে গেছে। কিন্তু কিবোর্ডে যদি কন্ট্রোল জেড দেই তাইলেও কিন্তু ওইখানে যাবে, আর কন্ট্রোল ওয়াই যদি দেই তাহলে আবার স্বাভাবিক চলে আসবে। ওকে, এইটার মধ্যে ধরো এই যে ফ্রন্ট একটা ইয়ে আছে, এই ফ্রন্টের মধ্যে কার কার সমস্যা আছে, মানে বুঝেনি কে কে? সমস্যা তো নাই, তারপরে বলো যে এটা একটু আরেকটু ক্লিয়ার হলে ভালো হবে। সবাই ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। আচ্ছা, ওকে ঠিক আছে। এরপরে আসি আমরা প্যারাগ্রাফে। এই যে প্যারাগ্রাফ যে একটা অপশন আছে, এই প্যারাগ্রাফের কাজ কি? প্যারাগ্রাফের মেন কাজ হইতেছে তুমি একটা যে পুরো একটা ইয়ে লেখছো, ধরো আমি আরেকটু বেশি করে লিখে নিই। ধর এই যে লেখছি, এই লেখার মধ্যে একটা ধরো প্যারা আছে না, এই একটা প্যারা, এই একটা প্যারা, এই একটা প্যারা। এখন ধরো এই প্যারাটা তোমার শুরু হয়েছে কোথায় থেকে, এইখান থেকে শুরু হয়েছে, দেন শেষ হয়েছে কোথায়, এখানে। কিন্তু আমি চাইতেছি কি, বিভিন্ন কোশ্চিনে বা বিভিন্ন ইংলিশ বইয়ে কিন্তু একটা জিনিস থাকে, যে দেখবা এই যে এই পাশে যেমন সোজা আছে, দেন এই পাশে কিন্তু সোজা থাকে।
থাকে না? এই যে এখানে কিন্তু এখানে শেষ, অ্যান্ড এর পরে কিন্তু এখানে শেষ করে এখানে ফাঁকা জায়গা, এরপরে কিন্তু টেকনোলজির নিচে। কিন্তু অনেক সময় থাকে কিন্তু একদম সোজা থাকে, এই পাশেও যেমন সোজা সবকিছু, এই পাশেও সোজা থাকে, থাকে না? এই পাশে যদি আমি সোজা করতে চাই তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এই যে প্যারাগ্রাফের যে একটা অপশন আছে, এই প্যারাগ্রাফের মধ্যে এখানে কিন্তু একটা অপশন আছে জয়স্টিক, জাস্টিফাই, সরি, এই জাস্টিফাই যদি করি জাস্ট সবগুলো সমান হয়ে যাবে। ধরো আমি এইটুক সমান করব, এই যে জাস্টিফাই একটা অপশন আছে, দেখতে পাইতেছি সবাই? জি ভাই। এই যে এইটা হইতেছে জাস্টিফাই। হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। ওকে, এই জাস্ট পুরো আমরা যখনই কাজ করব, যখনই যেই কাজ করি, ফন্ট ছোট করি, বড় করি, কালার চেঞ্জ করি, এই প্যারা করি, এরপরে তোমার ধরো বোল্ড করি, ইতালিক করি, এরপরে ধরো যেই কাজই করি জাস্ট কি করব, সিলেক্ট করে নিব আগে, যতটুকু আমার দরকার ততটুকু সিলেক্ট করে নেওয়ার পরে সেটা আমরা ইউজ করব। ধরো এই জাস্টিফাই ক্লিক করে দিলাম, এই যে সমান হয়ে গেছে, অ্যান্ড কিন্তু ছিল না, এই যে এখানে অ্যান্ড কিন্তু এখানে, কিন্তু এইটার অ্যান্ড দেখো একদম সোজা হয়ে গেছে। আচ্ছা পুরোটা করলে ভালো বুঝবা, ধরো পুরোটা সিলেক্ট করে নিলাম, দিয়ে জাস্টিফাই করে দিলাম, এই যে দেখো এই পাশে যেমন একদম সোজা শুরু হয়েছে, এই পাশে কিন্তু সোজাই আছে, সোজা আছে না? জি ভাই সোজা হয়ে গেছে। আচ্ছা, এই যে এইটা কিন্তু স্বাভাবিক ছিল আগে, এই অ্যান্ড কিন্তু একটু ভিতরে ছিল, কিন্তু আমরা যখন জাস্টিফাই করছি তখন একদম সোজা। এই যে জাস্টিফাই যখন করছি একদম কিন্তু এই পাশে যেমন সোজা, এই পাশেও একদম সোজা আছে। মাউস আবার জ্বালাইতেছে এই সময়। ওকে, আবার অনেক সময় থাকে যে তোমার প্রথম ইয়েটা মানে প্রথম এইটা ধরো শুরু হয়েছে এইখান থেকে, কিন্তু আবার অনেক সময় থাকে লাস্টে এই পাশে সোজা থাকে, এই পাশে কিন্তু সোজা থাকে না, এরকম চোখে পড়ে না, খুব কম চোখে পড়ে। ধরো এই পাশ থেকে আমার সোজা করা দরকার, এই পাশে আমার সোজা দরকার নাই, তো এখানে আমার যতটুকু দরকার সিলেক্ট করে নিব, নিয়ে এই যে জাস্টিফাইয়ের আগেরটা যেটা আছে অ্যালাইন রাইট, মানে রাইট অ্যালাইন মানে ডান দিকে সমান, একদম সোজা হবে। এটা যদি করি দেখবা এই যে এই পাশ থেকে কিন্তু সোজা হয়েছে, এই পাশে সোজা হয়েছে, এই পাশে কিন্তু সোজা হয়নি। এটা হইতেছে রাইট অ্যালাইন, এটা লেফট অ্যালাইন, এটা মিডিল অ্যালাইন, আর এটা কি জাস্টিফাই। ওকে, আবার আগের জায়গায় আসি। এখন ধরো আমার এই লেখাগুলো আমি এই যে কালকে হোমওয়ার্ক দেখলাম একজনের, ওইখানে করছে কি একদম সবগুলো মাঝখানে, এই যে সবগুলো কিন্তু মাঝখানে, অমিত ভাইয়ের সবগুলো মাঝখানে না? আবার এইখানে এই যে বাঁধনের দেখলাম সবগুলো এই যে এই পাশে সোজা, এই যে তন্ময়ের একদম বাম পাশে সোজা, কিন্তু ইয়ে করছে কি অমিত ভাই করছে কি একদম মাঝখানে রাখছে। মাঝখানে কিভাবে হয়, এই যে এই পাশে কিন্তু সোজা আছে, এখন যদি আমি মাঝখানে যদি সোজা করতে চাই, দুই পাশে আমার দরকার নেই, জাস্ট মাঝখানে সোজা করব, দেন আমার দরকার সিলেক্ট করে নিব, জাস্ট মিডিল লাইন দিব, এই যে মাঝখান থেকে মানে মাঝখানটা সোজা হয়েছে। আমি এখন যেটাই লিখি মাঝখানে আগে ঠিক থাকবে, এরপরে দুই দিকে যাবে। বুঝছি? জি ভাই বুঝা গেছে। না বুঝলে বলো। ওকে, তাহলে আমরা লেফট অ্যালাইন শিখলাম, মিডিল অ্যালাইন শিখলাম, রাইট অ্যালাইন শিখলাম এবং জাস্টিফাই শিখলাম। এরপরে আসি মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের কোশ্চেনে যেরকম থাকে ক নাম্বার এইটা, খ নাম্বার ওইটা, গ ঘ, এইটা প্রশ্ন এখানে আছে এ বি সি ডি, চারটা অপশন। এই চারটা অপশনের কিন্তু অনেক সময় এরকম চারটা এ বি সি ডি থাকে, আবার চারটা ফোটা ফোটা থাকে, আবার চারটা স্টারের মতো থাকে, থাকে না? তো জাস্ট ধরো আমরা এখানে দরকার এই এ বি সি ডি, এইটার বাম পাশে একটা বুলেট দরকার। বুলেট বলতে কি বোঝায়, ধরো স্টারের মতো দরকার, বা ধরো এখানে চারটা নাম লিখে দিই, একটা কি অমিত, একটা কি বাঁধন, আর কি তন্ময়, আর একটা কি
পার্থ পার্থ, ওকে। আচ্ছা পার্থ, আচ্ছা ঠিক আছে, কারণ আমার সবার নাম মুখস্থ নাই, এই জন্য জাস্ট মুখের সামনে যে কয়টা আসছে ওই কয়টা নিছে। হ্যাঁ, মন টন খারাপ করো না। আচ্ছা ধরো এই চারটা অপশন, ধরো এই চারটা অপশন, এই চারটা অপশনে তুমি এই বাম পাশে একটা করে চিহ্ন দিবা। কি দিবা? ধরো স্টারের মতো, এইগুলো তুমি স্টার টাইপ করে দিবা। ধরো এখানে একটা স্টার দিলাম, এটা অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। আচ্ছা ধরো দিবা, জাস্ট চারটায় সিলেক্ট করে নিয়ে এই যে আমরা নিচের যে চারটা জিনিস দেখলাম এইটার উপরে দেখো একটা ইয়ে আছে বুলেটের মতো, অলরেডি কিন্তু দাগানোই আছে বুলেট। এই যে নাম দেখো সবাই, BULLETS, বুলেটস। এখন এই বুলেটস অ্যারোতে যখন ক্লিক দিব দেখবা এখানে বিভিন্ন অ্যারো থাকে, বিভিন্ন এই যে এরকম থাকে, এরকম থাকে, এরকম থাকে, এরকম থাকে না অনেক জায়গায়? জি ভাই থাকে। এইটা আমরা এইভাবে ইউজ করব। আবার ধরো এটা আমি রাখবো না, কি এটা যাইতেছে না, জাস্ট আবার এই চারটা ক্লিক সিলেক্ট করে নিয়ে জাস্ট ধরো এইটা দিলাম, হয়ে গেল এইটা। মানে এক কথায় তোমার প্রশ্নর সাথে বা তোমার কাজের সাথে যেইটা যাবে, ধরো তুমি একটা কাজ করতেছো, সেই কাজে ABCD বা 1 2 3 দরকার, তো সেইখানে যদি তুমি এইটা দাও এটা কিন্তু মানবে না। তো অবশ্যই তোমার নিজের একটু মানে কিউরিসিটি থাকা দরকার, বা নিজের একটু মানে ক্রিয়েটিভিটি থাকা দরকার যে কোনটার সাথে কোনটা যায়। তুমি যদি একটা মুরব্বীর সামনে বা তোমার বাবা চাচার সামনে যদি সিগারেট খাও, এটা কেমন দেখায়? তো তোমার এইটুক বুঝতে হবে যে ওইটা আমার গুরুজন, ওইটা আমার বড়, ওইটাকে সম্মান দেওয়ার জন্য আমাকে তার সামনে সিগারেট খাওয়া যাবে না। এরকম যে আমরা বুঝি, এরকম এটাও বুঝতে হবে যে এই লেখার সাথে এটা যায় বা এই লেখার সাথে এটা যায় না। ধরো এই চারটাতে ABCD দেওয়া দরকার, জাস্ট ABCD কই পাবো? এইটার ডান পাশে একটা অপশন আছে 1 2 3, এখানে ক্লিক দিলে কিন্তু এই যে আমরা এখানে 1 2 3 পাবো। 1 2 3 এর পরে এই যে ব্র্যাকেটের এইটা পাবো, এরপর রোমান সংখ্যার এইটা পাবো, এরপর ক্যাপিটাল লেটার পাবো, স্মল লেটার পাবো, দেন সবগুলো কিন্তু এখান থেকে আমরা পাইতেছি। জাস্ট যেটা দরকার আমরা সেটা ইউজ করে দিলাম। ধরো এর প্রশ্নের মধ্যে আছে এইটা, প্রশ্নের অপশনে আছে A নাম্বার অমিত, B নাম্বার বাঁধন, C নাম্বার তন্ময়, আর D নাম্বার কি? পার্থ। অ্যান্সার কি? অ্যান্সার কিছু না, এমনি মজা করতেছি তোমাদের সাথে। ওকে আচ্ছা, এইটা গেল। এটার পরে কি আছে? আমরা এই যে বিভিন্ন আমাদের ম্যাথ যে বই আছে, ম্যাথ বই বা ফিজিক্স বই এরকম কিন্তু আমরা পাই। এই যে এরকম একটার মধ্যে অনেকগুলা, একটা আছে এটার মধ্যে ধরো আর একটা। আমার এইখানে একটা সফটওয়্যার ইস্যু, আচ্ছা এটা তোমাদের দেখাইতে পারতেছি না কারণ এখানে ঝামেলা হইতেছে। এটা আবার থাকে কি, ধরো এই একের ভিতরে ABC, এরপরে 1.1 এরকম থাকে, কিন্তু এটা তোমাদের দেখাইতে পারতেছি না, একটু আমার প্রবলেম। ঠিক আছে বুঝছো, কিন্তু তুমি বুঝছো কিন্তু আরেকজন তো না বুঝতে পারে। এটা একদম সিরিয়াল হইতেছে, কিন্তু এটা সিরিয়াল হয় না, বুঝছো? একের মধ্যে যখন ইন্টারপ্রেস করব, একের মধ্যে আবার 1.1 থাকবে, এরপর 1.2 1.3 এরকম থাকে, কিন্তু এরকম হইতেছে না সফটওয়্যার ইস্যু। এই যে দেখাইলাম একটা, আমার এখানে হইতেছে না, বাঁধনের এখান থেকে দেখালাম। তো যাই হোক, বুঝতে তো পারছি নাকি? এটা আমাদের খুব একটা কাজে পড়ে না। জি ভাই বুঝা গেছে। ওকে, এরপরে আসি, একটু বেশি করে লেখে নি। হ্যাঁ, এই যে এইখানে একটা জিনিস আমরা ফলো করি, এলিমেন্ট টেকনোলজি গ্রাফিক্স, এখানে ওকে। এখানে দেখো এই যে একটা প্যারা, এই প্যারার মধ্যে এই যে 3 লাইন আছে, এই 3 লাইনের মধ্যে কিন্তু একটা মানে সমান সমান কিন্তু গ্যাপ আছে। এই যে এইখানে যে ছোট মানে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ, একদম সমান সমান গ্যাপ না, ফাঁকা জায়গা। জি ভাই, কিন্তু এইটার মধ্যে কিন্তু একটু বেশি ফাঁকা জায়গা।
আবার এই 3 লাইনে কিন্তু সমান, আবার এখানে বেশি, আবার 3 লাইনে সমান, আবার এখানে একটু বেশি। কিন্তু ধরো তোমার এই গ্যাপটা চাইতেছো না, তুমি এই গ্যাপ তোমার দরকার নাই। তো গ্যাপ যখন দরকার থাকবে না, তখন তোমরা জাস্ট ক্লিক দিবা, এই যে এখানে একটা অপশন আছে না, আচ্ছা না, আমার এখানে আসলে বাঁধন স্ক্রিনটা শেয়ার করবা, তুমি স্ক্রিন শেয়ার করো, এখান থেকে দেখাই দিই। আচ্ছা এখানে লিখে নাও, কিছু একটা লিখে নাও। একবারে 4-5 লাইন লেখো, সমস্যা নেই। কিরে বাদল কি লাগতো? বাদল লেখার গতি দিয়ে এটা হতো। ওকে ঠিক আছে না। আচ্ছা এখন ধরো নিচের 2 লাইন মানে এই লেখছো না, লেখার মধ্যে উপরের 2-3 লাইনের পর এক জায়গায় ক্লিক দাও, দিয়ে ইন্টার প্রেস করো, ইন্টারে দাও। আচ্ছা তোমার এখানে তোমার স্পেসিংটা হইতেছে না, লাইন স্পেসিং। আচ্ছা অফ করো, আমি দেখা দিচ্ছি, অফ করো। হ্যাঁ হ্যাঁ অফ করো, অফ করো। আচ্ছা কোন জায়গায় নওগাঁ? আচ্ছা ওকে ঠিক আছে। এই যে লাইন স্পেসিং এর যে ব্যাপারটা, মানে এইখানে গ্যাপের যে ব্যাপারটা, ধরো এই গ্যাপটা আমার নিচের গ্যাপগুলো থাকে, কিন্তু এইখানে যেন গ্যাপ না থাকে। এইখানে গ্যাপ যদি না রাখি, তাহলে ক্লিক দিয়ে এই যে আমরা যে 4টা কাজ করছি, লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন, লেফট অ্যালাইন, মিডল অ্যালাইন, রাইট অ্যালাইন, আর হইতেছে জাস্টিফাই। এটার ডান পাশে যে একটা চিহ্ন আছে, লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং, এটাতে যখন একটা ক্লিক দিব, দিয়ে এখানে আমাদের কতটুকু স্পেসিং দরকার, এই যে দেখো স্পেসিং হইতেছে। আবার যদি স্পেসিং না দিই তাহলে কিন্তু স্পেসিং হবে না। এইটা যদি দেই, দেখো মিউট করো রে, সাউন্ড হইতেছে। আচ্ছা এই যে দেখো এখানে, এই যে এখানে কিন্তু একটা ফাঁকা ছিল, আবার দেখে কন্ট্রোল সেট, এই যে এখানে যে একটা ফাঁকা জায়গা একটু এক্সট্রা, এখানে এক্সট্রা, এখানে এখানে সব জায়গাতে কিন্তু আছে। এখানে যদি আমি ক্লিক দিয়ে এই স্পেসিং এর এটা যদি রিমুভ করে দেই, দেখবা এটা এই যে 6 লাইন কিন্তু একদম সমানভাবে লাইনের ফাঁকা জায়গা আছে, কিন্তু এখান থেকে আবার বেশি। ধরো আমাদের দরকারই নেই, জাস্ট পুরোটা সিলেক্ট করব, এটাতে ক্লিক দিব, এই যে অ্যাড স্পেসিং আফটার প্যারাগ্রাফ, আর হচ্ছে বিফোর, বিফোর মানে আগে আর পরে, কিন্তু এটা রিমুভ হইতেছে না, ওয়েট, এই যে রিমুভ, রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, এই যে রিমুভ যদি করে দেই, দেখবা একটার মাঝে কিন্তু ফাঁকা নেই। এর আগে ফাঁকা ছিল না সবগুলোতে, এখন কিন্তু ফাঁকা নাই। আচ্ছা এরপরে আসি আমাদের লাইনের ব্যাপারটা। মানে অনেক সময় আমরা যখন সিভি লিখি, ধরো এটা সিভির এই পর্যন্ত সিভির মোস্ট ইম্পর্টেন্ট কথা, এরপরে তুমি লিখবা কি এডুকেশন, এডুকেশন। এটা তোমার একটু হাইলাইট করার জন্য আমরা কি ইউজ করব, পুরো একটা সিভির মধ্যে একটা পুরো লাইন থাকে না, লাইন ধরো কি বলে
একটা লাইন থাকে, লাইনের এরপর নিচে লাইনের নিচে তোমার ধরো ইয়ে থাকে, করে দেখাই তাহলে ভালো বুঝবে। ধরো এইটুক সিলেক্ট করে জাস্ট এইটাতে একটা কালার দিয়ে দিলাম, ধরো হালকা কালার দিলাম, এরপরে এটা রিমুভ করে দিই, নো কালার। এখন ধরো এডুকেশন তুমি এখানে দিলা, এসএসসি ব্যাচ ধরো 2020, তারপরে তোমার জিপিএ কত ছিল, ধরো দিলা তুমি জিপিএ তোমার 4 পয়েন্ট, ধরো একটা দিয়ে দিলা 4.50 ছিল বা 60 ছিল। এরপরে ধরো এখানে তোমার যা যা দেওয়া দরকার সবকিছু দিয়ে দিলা, তোমার কোন স্কুল থেকে পাস করছো বা কোন ইয়ে থেকে পাস করছো ওইটা দিয়ে দিলা, নাম ধরো নওগাঁ থেকে পাস করছো, জাস্ট নওগাঁ দিয়ে দিলাম। এইগুলোর মধ্যে দেখো এইগুলো উপরে এগুলো কিন্তু একদম কাছাকাছি, কিন্তু এইগুলোর মাঝে কিন্তু ফাঁকাগুলো বেশি। তো ফাঁকাগুলো বেশি হওয়ার কারণে লেখাটা কিন্তু সুন্দর লাগতেছে না। সুন্দর করার জন্য কি করব, এই পর্যন্ত সিলেক্ট করব, সিলেক্ট করে আবার এইটাতে ক্লিক, রিমুভ। এই যে এখন দেখো একটা কিন্তু সৌন্দর্য সৌন্দর্য ভাব আসতেছে। হুম, আচ্ছা গেল। এরপরে কি থাকে সিভির মধ্যে, ধরো এক্সপিরিয়েন্স থাকে, এক্সপিরিয়েন্স বানান ভুলে গেলাম। আচ্ছা এক্সপিরিয়েন্স থাকে, এক্সপিরিয়েন্সের মধ্যে কিন্তু এরকম লাল ইয়ে থাকে, একটা দাগ থাকে, জাস্ট একটু ক্লিক করলা, দেন আবার এই যে একটা অপশন আছে তোমার কি কয় শ্যাডিং, এইটা ধরো হালকা একটা কালার দিয়ে দিলা আরেকটা, দেন তোমার এখানে এক্সপিরিয়েন্স লিখে দিলা। এখানে যদি আমি নিচের লাইনে যাই এন্টার দিয়ে, দেখবো কিন্তু নিচের লাইনে হইতেছে। তো নিচের লাইনে যখন হবে আবার এই তোমার এই এখানে ক্লিক দিয়ে এই যে নো কালার করে দিবা, নো কালার করে দিলে কিন্তু কালার থাকবে না। এখন এখানে তোমার এক্সপিরিয়েন্সটা লেখলা, যে তোমার কি এক্সপিরিয়েন্স আছে, ধরো এমএস ওয়ার্ডের এক্সপিরিয়েন্স আছে, এক্সেল এর এমএস এক্সেল এর এক্সপিরিয়েন্স আছে, এরপর ধরো পাওয়ার পয়েন্টের আছে, পাওয়ার POINT, পাওয়ার পয়েন্টের এক্সপিরিয়েন্স আছে, ধরো ইলাস্ট্রেটরের আছে, সবকিছু লেখলা। এইখানে একটা বিষয় ফলো করো, এই এডুকেশন নিচে কিন্তু একটু ফাঁকা, এরপরে এই তিনটা কিন্তু ঠিকঠাক আছে। এইখানে দেখো পুরোটাই কিন্তু একদম সমানভাবে ফাঁকা, এটা কিন্তু ভালো দেখায় না। এটা যেমন এডুকেশন নিচে একটু ফাঁকা আছে, এটা এক্সপিরিয়েন্স নিচেও কিন্তু একটু ফাঁকা থাকা দরকার। তো এখানে কি করবা, জাস্ট এই এক্সপিরিয়েন্সের লাস্টে অথবা এমএস ওয়ার্ডের প্রথমে যে কোনো একটা জায়গায় ক্লিক দিয়ে দেন এই যে প্যারাগ্রাফ স্পেসিং এর যে ব্যাপারটা দেখালাম এটাতে ক্লিক দিয়ে আমি এখানে স্পেস একটা দিয়ে দিলাম যতটুকু তোমার দরকার। এখানে যদি স্পেস বাড়াই তাহলে ধরো এই কালারটাও বেশি হইতেছে, কিন্তু কালার বেশি হলে এটা খারাপ দেখায়। এই জন্য কি করব, এমএস ওয়ার্ডের প্রথমে ক্লিক দিব, দিয়ে এখানে স্পেসটা বাড়ায় দিব। আচ্ছা, ঝামেলা করলে ঝামেলার সলিউশন আছে। কখন শেষ হবে? আচ্ছা আচ্ছা, এটা একটু বেশি হইতেছে, ঝামেলা হইতেছে। তোমাদেরটাতে ট্রাই করবা, দেখবা হবে। আমার এখানে একটু ঝামেলা হইতেছে। এই যে হয়েছে। তাহলে এখানে কি ইউজ করলাম, লাইন স্পেসিং অপশনের
এখানে আরেকটা অপশন ছিল, এই যে রিমুভ স্পেসিং বিফোর প্যারাগ্রাফ, এটাতে এটা এই জায়গাতে ছিল। হ্যাঁ, এখানে যখন আবার ক্লিক দেই, দেখো এই যে অ্যাড স্পেস যখন ক্লিক দিব তখন দেখবা স্পেস একটা হয়ে গেল। আচ্ছা, এইটা গেল। এটার পরে থাকে কি, ধরো তোমাদের রেফারেন্স রেফারেন্স তো থাকেই, তো রেফারেন্সে স্কিল তোমার বাই স্কিল। আচ্ছা, স্কিল স্কিলেও তুমি এখানে একটা কালার দিলা। আচ্ছা, এটা যেহেতু কালার ইউজ করছি, এটা অন্য কালার দিই। আচ্ছা, স্কিল দিয়ে দিলা। তোমার কি স্কিল আছে, ধরো তুমি ডিজাইন পারো, কি ডিজাইন পারো, সরি ওয়ার্ডে কি কি কাজ পারো, ধরো ওয়ার্ডে পারা হইতেছে টাইপ করা, এরপরে ধরো প্রেজেন্টেশন তৈরি করা, এরপরে ধরো তোমার এক্সেলে স্যালারি শিট তৈরি করা, এগুলো পারো। এইখানে একটা জিনিস তোমরা ফলো করো, আমি যে এই যে অপশন গুলো দিছি, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এরপর টাইপ, প্রেজেন্টেশন, স্যালারি শিট, এইখানে জাস্ট যদি এরকমই রাখি তাইলে কেমন দেখায়, আর যদি এইখানে যদি আমরা এই যে বুলেট ব্যাপারটা আগে দেখে আসলাম, এই যে এখানে এই বুলেটটা যদি আমরা ইউজ করি, এটা কেমন দেখায়। ধরো এখান থেকে একটা সুন্দর দেখে ইউজ করি, এটা ইউজ করি, এরপর এইখানে ধরো ইউজ করি তোমার সিম্পল একটা, এই যে এখন এইটা কেমন দেখায়, ডেফিনেটলি ভালো দেখায় না আগের চেয়ে। হ্যাঁ হ্যাঁ, ভালো আছে। এই জিনিসগুলো তোমাকে মেনটেন করে নিজের ক্রিয়েটিভিটি থেকে এগুলো করতে হবে, বুঝছো? যখন তুমি একটা সিভি ডিজাইন করবা বা একটা সিভি তৈরি করবা, তখন এইগুলো তোমার ফলো করতে আগে 2 4 5 10টা সিভি দেখবা, যে 10টা সিভি কিভাবে তৈরি করছে, এই 10টা সিভি ফলো করবা। আর ফলো করার জন্য কি করবা, জাস্ট গুগলে চলে যাবা, গুগলে যাওয়ার পর এখানে সার্চ দেবা যে প্রফেশনাল সিভি। সিভি কিসে তৈরি করতেছি, এমএস ওয়ার্ডে, এমএস আরডি, এমএস ওয়ার্ড। এখন যদি আমি এখানে ইমেজে ক্লিক করি, দেখবা এখানে কিন্তু অনেক সিভি আমাদের চোখের সামনে আসবে। এগুলো তোমাদের পরে দেখাবো, এই যে এগুলো যেগুলো মানে একটু 2 3টা কালার ইউজ করছে, এরপরে মানে ইয়ে করছে, এগুলো তোমাদের একটু পরে দেখাবো। এইটা কিন্তু সিম্পল আছে। ধরো এটা তুমি ওপেন করলা, ডাউনলোড হয়ে গেছে। এই যে এখানে যে ইউজ করছে, দেখো এই যে এখানে কিন্তু বুলেট ইউজ করছে। কি বুলেট ইউজ করছে, জাস্ট ফোটা ফোটা। এরপরে আর কি আছে, এই যে এখানে একটা লাইন ড্র করছে। এরপরে একদম এটা সিম্পল, কিছুই নাই, জাস্ট এই লেখাগুলো একটু বোল্ড করে দিছে, লেখার ফন্ট চেঞ্জ করে দিছে। লেখার ফন্ট কিভাবে চেঞ্জ করতে হয় এটা তোমাদের কিন্তু দেখাইছি, আর লেখা বোল্ড কিভাবে করতে হয় ওইটাও দেখাইছি। আর 1 মিনিট আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে, আমি আরেকটা লিংক দিচ্ছি, দেন ওইটাতে জয়েন করো। আচ্ছা ঠিক আছে। লিংক দিয়ে দিছে, হ্যাঁ, জয়েন করো।
সবাই জয়েন হয়েছে? ওকে, আচ্ছা এটা ব্লার দেখাতেছে, দেখা। আচ্ছা সবাই জয়েন করছে না? সবাই জয়েন করছে না? সবাই আসছে? সবাই আসছে। ওকে ঠিক আছে। এখন দেখো এই যে এই লেখার ফন্ট গুলো চেঞ্জ করতে সবাই সবাই পারবো? এই যে একটা মানে স্টাইলিশ ফন্ট দিছে, এই যে এডুকেশন, স্কিল, সফটওয়্যার, পারবো না? জি ভাই পারবো। আচ্ছা এইখানে দেখো এই যে এই ফ্রন্ট আর এই ফ্রন্ট কিন্তু সেম। হ্যাঁ একটু জুম করে দেখাই। এই যে এইখানে এই যে একটা সিনিয়র প্রজেক্ট ম্যানেজার, জুনিয়র প্রজেক্ট ম্যানেজার, এই ফ্রন্ট গুলা আর নিচে যেগুলো ফ্রন্ট ইউজ করছে এগুলো কিন্তু একই ফ্রন্ট। এখানে জাস্ট উপরেরটা বোল্ড করে দিছে আর একটু বড় করে দিছে, আর নিচের গুলো স্বাভাবিক রাখছে। সেম এইটাতেও উপরেরটা একটু বড় বোল্ড আর নিচের গুলো স্বাভাবিক, সেম এখানেও। আচ্ছা আমরা তাহলে এটা কি করব, এই এডুকেশন একটু কি আছে, বোল্ড আছে আর বড় আছে, তাহলে আমরা বড় করে দিলাম, একটু বড় করে দিলাম, 18 করে দিলাম, বোল্ড করে দিলাম। এক্সপিরিয়েন্স কি আছে, একটু বড় আছে বোল্ড আছে, বড় করে দিয়ে বোল্ড করে দিলাম। আবার সেম স্কিল কি করলাম, সিলেক্ট করলাম, বড় করলাম, বোল্ড করলাম, ব্যাস। এখন দেখো একটু মানে প্রফেশনাল ভাব লাগতেছে। এখানে এটা কিন্তু তোমার ইয়েই থাকবে, এখানে এমন থাকবে না, এখানে থাকবে তোমার ঘর, টেবিলের কাজটা কিন্তু এর আগের ক্লাসে দেখাইছি। টেবিল কই থেকে নিবা, দেন তোমার এখানে এসে ইনসার্ট থেকে এই যে টেবিল থেকে ধরো তোমার এখানে থাকে হইতেছে এসএসসি, এইচএসসি আর কি থাকে, তিনটা সম্ভবত ইয়ে থাকে। আচ্ছা ধরো দুইটাই থাকলো, রেজাল্ট থাকে আর বোর্ড থাকে। হ্যাঁ রেজাল্ট, বোর্ড আর হইতেছে ইয়ার। হ্যাঁ ইয়ার। তাহলে কয়টা থাকলো, তিনটা না? নেম, তারপরে ডে, পাসিং ইয়ার, রেজাল্ট আর হলো বোর্ড, চারটা থাকে তো। আচ্ছা চারটা থাকে, তাহলে আমাদের কি দরকার, চারটা কলাম দরকার না? হ্যাঁ চারটে কলাম। আচ্ছা চারটা কলাম কিভাবে নেব আবার দেখাই। এই হোমে থাকে, হোম থেকে ইনসার্ট, এই যে উপরে ইনসার্ট থেকে টেবিল থেকে আমাদের চারটা ঘর দরকার। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা। ধরো আমাদের এসএসসি আর এইচএসসি নিলাম, তাহলে নিচে একটা ঘর দরকার, নিচে একটা নিতে হবে। জাস্ট ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে একটা ঘর লাগবে ভাই, হ্যাঁ আরেকটা নাম দেওয়ার জন্য। আচ্ছা আরেকটা ঘর নেওয়ার জন্য কি করব বলো তো কেউ একজন? এই যে কোনায় যে ইয়েটা আছে স্যারকে নিয়ে, আচ্ছা দিলাম, এটা দিয়ে নিচে নিচে এই যে কেবলটা টানছি। আর এইটাতে হ্যাঁ এখান থেকে স্পেস দেওয়া যায়। এইখান থেকে টানলে বড় হবে ছোট হবে, এই যে ছোট হইতেছে বড় হইতেছে। ও আচ্ছা আচ্ছা।
এই লাস্ট মিউট করো একটু, সাউন্ড কেমন জানি হইতেছে, সম্ভবত বাঁধনের না, পিসির সাউন্ড সম্ভবত। হ্যাঁ বাঁধনের। আচ্ছা যাই হোক, বাঁধন ফোন থেকে কথা বলো, হ্যাঁ। ওকে, তো লাস্ট যে ঘর থাকবে এই লাস্ট ঘরে মাউসের কার্সার নিয়ে এসে একটা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এন্টার প্রেস করব। আচ্ছা আসে না, কেন আসে না ওইটা দেখতেছি। লাস্টে এখানে একটা ক্লিক দিলাম, এন্টার না সরি ট্যাব প্রেস করব, লাস্ট ঘরে আসবো, এসে ট্যাবে একটা প্রেস করে দিব, দেন হয়ে গেল একটা ঘর। আচ্ছা এখানে কি লিখবো, এখানে থাকবে তোমার एग्जाम नेम भाई এক্সাম নেম, তারপরে কি থাকে, রেজাল্ট, Passing year. ইজ এম না, তারপর এটি Board. এস ই আছে না, এস ই এল টি হবে না। আর ইউ এস টি, হ্যাঁ এটি রেজাল্ট করা। আচ্ছা এরপর আছে কি বোর্ড, হ্যাঁ বোর্ড দিলে হবে বিওআরডি। আচ্ছা এরপরে কি আছে, পাসিং ইয়ার, পি এস পাস, হ্যাঁ বাকি ইয়ার দিলে দাও হয়। আচ্ছা এখানে তোমার এক্সাম নেম কি, ধরো এসএসসি, আরেকটা কি এইচএসসি, এখানে রেজাল্ট ধরো একটা দিয়ে দিলাম, আর এখানে ধরো ধরো তোমার 5 দিলাম, তোমরা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, বোর্ড নেম দিলাম। আচ্ছা পাসিং ইয়ার ধরো এটা হইতেছে তোমার 2000, তো আমার স্ক্রিন অফ হয়ে গেছে নাকি, না ক্লাস করেছি। আমার স্ক্রিন অফ হয়ে গেছে শেয়ার, হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা তো এখানে আমাদের পাসিং ইয়ার ধরো 2020, তাহলে যদি 20 হয় এসএসসি, এইচএসসি হবে 2022। আচ্ছা এখন এই যে সবগুলো কিন্তু আমাদের একই বড় বড়, সবগুলো বড় হাতের না, আর বড়গুলো একটু কেমন জানি লাগে। তো তোমার হেডলাইন হলো এইটা, তো এইটা বড় আছে ঠিক আছে বুঝলাম, এটা একটু তাহলে বোল্ড করে হ্যাঁ দিলাম, নিচের গুলো ছোট দিলে হবে। এইটা একটু বোল্ড করে দিলাম, বোল্ড করে দিলাম, আর নিচের গুলা কি করব, ছোট করব। ছোট করার জন্য কি করব, জাস্ট এইখান থেকে পুরোটা সিলেক্ট করে নেব, সিলেক্ট করে নিয়ে এই যে এখান থেকেও ছোট করা যাবে, আবার এইখান থেকেও ছোট করা যাবে। আমরা কি করব, এখান থেকে করব, এখান থেকে করে দিব, মানে যতটুকু মানে যায় আর কি, ব্যাস। এখন যদি একটু ছোট করি, দেখো একটা কিন্তু প্রফেশনাল ভাব লাগতেছে। এখানে তোমার সম্পর্কে লেখলা, এখানে তোমার সম্পর্কে তো বেশি লেখা লাগে না, জাস্ট এটুকু লেখলা, এটুকু তোমার সম্পর্কে লেখলা যে আমি একজন ভালো স্টুডেন্ট, তারপরে আমি আপনি যদি আমাকে নিয়োগ দেন তো সেই ক্ষেত্রে আমি ভালো একটা রেজাল্ট আপনাকে দেখাতে পারবো, এই সেই হাবি জাবি যা লেখা লেখলা। এরপরে তোমার এডুকেশন দিয়ে দিলা, তোমার এক্সপিরিয়েন্স দিয়ে দিলা, তোমার স্কিল দিয়ে দিলা। এরপর তোমার যদি আদার্স আরো কিছু থাকে, তোমার শখ টক এই সেই হ্যান ত্যান, এগুলো অ্যাড করে দিবা। এরপরে তোমাদের এখানে কি একটা দরকার, একটা সিগনেচার তো থাকে না, সিগনেচার কোথায় থাকে, নিচে তো থাকে না, এই পাশে ডান পাশে আসি সবাই। আচ্ছা ধরো সিগনেচার একটা অ্যাড করা দরকার, সিগনেচার অ্যাড করলে এখন কি করব, একদম লাস্টে চলে আসবো, লাস্ট এসে আমাদের একটু জুম করি, এখানে লেখলাম সিগনেচার,
এই যে সিগনেচার লেখলা, এই সিগনেচারটা তোমার থাকবে অবশ্যই ডেফিনেটলি বাম, আমি যতদূর খেয়াল করছি ডান দিকেই থাকে সিগনেচার। এইখানে রাখলেও রাখা যায়, কিন্তু এই ধরো এই পাশে রাখা দরকার, তো এই পাশে যদি তুমি রাখো তাহলে কি করবা, জাস্ট এইটা সিলেক্ট করবা, এই যে রাইট অ্যালাইন আছে, রাইট অ্যালাইন ক্লিক করে দিবা, দেন চলে আসবে এই পাশে। একটু কথা বলি আছি কিনা। আছে। ওকে, দেন এই যে আরেকটা পেজ ওপেন হয়েছে, পেজটা কেটে দিলাম। এখন এখানে কি মিসিং আছে কেউ একজন কও তো। বাদলটা কি আছে? হ্যাঁ আছে। তোনাটা কই? এখানে মিসিং আছে হইতেছে তোমাদের এই ডান পাশে এখানে একটা ছবি অ্যাড করতে হবে। এই ছবি যদি এইখানে অ্যাড করি তাহলে তো এই লেখার সামনে থেকে গেল, এই জন্য আমরা একটু এই লেখাটা নিচে নিয়ে আসবো। আরেকটু ওকে, এইখানে তোমার জাস্ট নাম দিয়ে দিলা, নাম তোমার বাদন ঘোষ, এখানে তোমার ইমেল দিয়ে দিলা, যে তোমার যেটা ইমেল। এখানে তোমার নাম্বারটা দিলা। আচ্ছা, এইখানে যে একটা ফাঁকা জায়গা আছে, এখানে জাস্ট তুমি তোমার পিকচার অ্যাড করে দিলা। ধরো এই পিকচারটা অ্যাড করে দিলাম। পিকচার অ্যাড করার জন্য এইটা, দেন ছোট, এখানে তোমার যেখানে দরকার সেখানে রেখে, আচ্ছা এটার কালার কেমন যেন লাগতেছে, এটার বর্ডার দেই। বর্ডার কই থেকে দিব, দেন তোমার পিকচারে ক্লিক দিবা, এই যে পিকচার ফরম্যাট দেখা যায়, আমার ছবি বর্ডার দিছিলাম তো আমি। হ্যাঁ হ্যাঁ দেখছি। এই পিকচার বর্ডারে ক্লিক দিয়ে এই যে পিকচার বর্ডার একটা অপশন আছে, আজকে বাঁধানোর এখানে গেছিলাম আমি, তোমাদের সবাইকে মনে হয় ফোন দিছিল, তোমাদের কাউকে পাইনি। বুঝিনি, কলেজে ছিলাম আমি। ও সেকেন্ড শিফট, না ফার্স্ট শিফটে। তো ফার্স্ট শিফট হলে তো আমি আসছি বাঁধানোর এখানে কয়টায়, 1টা বাজে মনে হয়, আজান যখন দেয় আমার একটা 15 ক্লাস শেষ হয়েছে। বাদুর হলো মেসেঞ্জারে কল দিছে, মেসেঞ্জার আগে তো কারেন্ট ছিল না আজকে। ও নেট ছিল না। আচ্ছা নম্বরে কল দিলে পাইতো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এই পিকচার বর্ডারে যখন ক্লিক দিব, এখান থেকে কিন্তু আমরা একটা বর্ডার পাবো, তো বর্ডারটা দেখা যাইতেছে না, ধরো কালো একটা বর্ডার দিলাম, এই যে একটা কালো বর্ডার চলে আসছে। এই বর্ডার যদি একটু মোটা করতে চাই, তো সেক্ষেত্রে এখানে ক্লিক দিয়ে আবার পিকচার ফরম্যাট, পিকচার বর্ডার, এরপর এই যে নিচে একটা ওয়েট একটা অপশন আছে না, জি ভাই। এখানে ক্লিক দিয়ে জাস্ট আমাদের এই যে 3.4 করা আছে, 3.4 পিটি, তো এটা যদি আমরা একটু বেড়ে এইটা করে দিই, দেখবা বর্ডার আর একটু মোটা হয়ে গেছে। আমাদের যদি আরো মোটা বর্ডার দরকার হয়, দেন আবার এখানে আসবো, এখানে এসে মোটা করে দিব। কিন্তু এখানে বর্ডারটা বেশি বড় দিলে ভালো দেখাবে না, জাস্ট সিম্পল একটা বর্ডার করে দিব। সিম্পল কত থাকবে, 1/2 এইটা দিলেই মানে একটু সিভির সাথে যায় আর কি, ভালো লাগবে। এই পর্যন্ত কাজ কে কে বুঝতে পারছি? আচ্ছা তন্ময় কুমার, আর কে? বুঝছি ভাই। আচ্ছা বাঁধন, সবাই বুঝছি না? আমি বুঝতে পারছি। ওকে ঠিক আছে। আর চৈতন্য আসো? চৈতন্য পিছি ওর স্পিকার নাই, এই জন্য কথা বলা বলছে না।
আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, স্পিকার নাই। এই যদি কিছু বলতে চাও দেন হ্যান্ড রেজ করবা, নতুবা এই যে মেসেজ অপশন আছে মেসেজ অপশনে লিখে দিবা, লিখে দিলে আমি এখান থেকে বলে দেবো, সমস্যা নেই। ওকে, এই পর্যন্ত তো সবাই ক্লিয়ার? যদি কারো কোনো সমস্যা থাকে বলো, যে এটা বুঝি নাই, এটা কিভাবে কি করব। হ্যাঁ ক্লিয়ার আছে না? ক্লিয়ার। হ্যাঁ বলেন। ওই যে পিকচার একটু সরানো, এটা মানে আমার কি হচ্ছে না তো তাই। আচ্ছা বুঝি নাই আবার। ওই যে পিকচার ওই যে সরানো মানে পেজের এই পেজটাতে, হ্যাঁ। আচ্ছা, স্ক্রিন শেয়ার করতে পারবা নাকি আমি দেখে দেবো আমার স্ক্রিনে? ভাই এখানে দেখে দেন একটু। আচ্ছা, ধরো পিকচার তুই তো কম্পিউটারে লগ ইন করিস না? আজকে করা হয়। আচ্ছা পিকচার নাই। আচ্ছা কথা বলো না, শোনো, যেহেতু সে বোঝে নাই আর একবার বুঝিয়ে দিই, তোমরা একটু বোঝো আর একটু ক্লিয়ার হও। হয়তো তোমরা ক্লিয়ার হইছো, তারপর আবার একটু দেখো। না ওর বুঝছে, কিন্তু কম্পিউটার থেকে আসছে না অপশন, আমি দেখলাম আসতেছে না, তাইলে কম্পিউটারে জয়েন করছো নাকি কম্পিউটারের কাছে আছো? কম্পিউটারে জয়েন করে দেখা। এই কৃষ্ণ কথা বলে না, মোবাইলে দেখেছে। মোবাইলে জয়েন না করে, যেহেতু তোমার কম্পিউটারে যে প্রবলেম হয়, তাহলে কম্পিউটার স্ক্রিন শেয়ার করো, এখান থেকে আমি দেখা দিই। আমার কি দেখা যায়? হ্যাঁ হ্যাঁ দেখা যাইতেছে। কি জয়েন করতেছো? ভাই না হলে আপনি একটু বুঝাই দেন ওখানে তাহলে। আচ্ছা আবার দেখাই। দেন এখানে আসলাম, ইনসার্টে গেলাম, এই যে পিকচার যে একটা অপশন আছে, পিকচার অপশনে ক্লিক দিলাম। এখানে দিস ডিভাইস থেকে আমরা একটা পিকচার নিব, যে কোনো পিকচার। ধরো এখান থেকে ওই পিকচারটা নিছিলাম, এই যে হলুদ, ধরো এইটা নিলাম। পিকচারটা বড় হয়েছে না? এখন যদি আমি এটা সরায় উপরে নিয়ে আসি, এই যে লেখাগুলো নষ্ট হয়ে যাইতেছে না? আচ্ছা ধরো ছোট করি, ছোট করলাম, এখন এইটা রেজাল্টের মধ্যে ঢুকে গেছে। এখান থেকে যদি সরাই উপরে দেই, দেন এইখানে থাকলো, কিন্তু আমি চাইলে কিন্তু এই পাশে নিয়ে আসতে পারতেছি না। পারতেছি? না ভাই এই সমস্যা হচ্ছে। আচ্ছা এই সমস্যা যদি হয়, তাইলে তুমি পিকচারে একটা ক্লিক দিবা। না পিকচারে ক্লিক দেওয়ার পরও আসছে না, দেখলাম এটা আসতেছে না, তাই তো? না না। আচ্ছা এই পিকচারে ক্লিক দেওয়ার পরে এই যে পিকচার ফরম্যাট তো পাও, তাই না? এটা আছে না, এই পিকচার ফরম্যাটে ক্লিক দিবা। ক্লিক দেওয়ার পর এই যে দেখবা ওয়ার্ম টেক্সট, এই ওয়ার্ম টেক্সটে একটা ক্লিক দিবা, দিয়ে দেখবা এই যে বিহাইন্ড টেক্সট পাইছো? জি ভাই। এই বিহাইন্ড টেক্সট করে দিবা। আবার বলি, এইটাতে ক্লিক দেওয়ার পরে এটা যদি না আসে, সেম এইটাই আছে তোমার এইখানে, এই যে ওয়ার্ম টেক্সটে ক্লিক দিবা, দেন বিহাইন্ড টেক্সট। এখন যদি আমি এটা সরাই, দেখো যেইখানে ইচ্ছে আমি সেইখানে রাখতে পারবো। এইখানে যদি নিয়ে যাই, এখানেও রাখতে পারবো, সবখানে যাবে। এখন তুমি এইখান থেকে এটা তোমার ছোট করা দরকার হলে ছোট করবা, বড় করা হলে বড় করবা, তোমার মতো করে। দেখো এটা স্বাভাবিক ছিল কত এরকম, আমি যখন যদি স্কোয়ার শেপ নিয়ে আসি, তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হচ্ছে না? আচ্ছা নষ্ট যেন না হয়, এটা কিন্তু স্বাভাবিক। আর এটা যদি আমি একটু চাপাই, তাহলে এটা নষ্ট হচ্ছে, লেখাগুলো বোঝা যাচ্ছে না। এটার জন্য কি করব, পিকচারে ক্লিক দিয়ে এই পিকচার ফরম্যাটে আসবো। পিকচার ফরম্যাট থেকে এই যে এখানে একটা ক্রপ অপশন আছে, এই ক্রপ অপশনে ক্লিক দিব। ক্রপ অপশনে ক্লিক দিলে এই যে আমাদের চলে আসছে। এটা এখন আমার কোন পাশ থেকে ছোট করা দরকার, এই পাশে লেখা আছে, যেহেতু লেখাটা থাক, এই পাশে কিচ্ছু নাই, তো এই পাশ থেকে টেনে দিলাম, দিয়ে স্কোয়ার ধরো একটা শেপে নিয়ে এসে রেখে দিলাম, দিয়ে তুমি এন্টার প্রেস করে দিবা, ব্যাস স্কোয়ার হয়ে গেল। এখন তোমার যেখানে রাখা দরকার সেখানে রাখলাম। এইখানে এই যে সিগনেচার কিন্তু নিচে চলে গেছে, সিগনেচার যদি উপরে নিয়ে আসতে চাই, এখানে দেখি, আচ্ছা স্পেসিং নাই, এইখানে একটু বেশি হয়ে গেছে, এটা কমায় দেই, এই যে চলে আসছে। এক পেজের ধরো একটা সিম্পল সিভি কিন্তু তৈরি হয়ে গেছে, কিন্তু আমাদের এক পেজের সিভি সেরকম কাজে লাগে না, 2 পেজের সিভি লাগে, তাই না?
তো তোমরা সব সময় ফলো করবা কি, এই যে গুগলে আসবা, গুগলে এসে সার্চ দিবা প্রফেশনাল সিভি। এরপরে এখান থেকে জাস্ট তুমি ওয়ার্ডে কি করা যায়, ওয়ার্ডে এইগুলো করা যায় পিকচার সহ। তো এইগুলো নেক্সট ক্লাস মানে কালকের ক্লাসে দেখে দেবো। কালকে শুক্রবার সবাই তো থাকবে নাকি? জি ভাই থাকবে। ওকে, তাহলে কালকে দেখাবো কিভাবে এরকম একটা সিভি করা যায়। এরকম একটা সিভি কিভাবে করবা এটা কালকের ক্লাসে দেখাবো, ঠিক আছে? আজকের ক্লাসে জাস্ট এই যে সিম্পল একটা সিভি করলাম, ধরো এটা একটা সিভি হয়ে গেছে। এরকম একটা সিভি তোমরা সবাই বানাবা। এখানে তোমাদের লিগ্যাল ইনফরমেশন গুলো দিও, ফেক দেওয়ার কিছু নাই। আর যদি দিতে চাও দিও, কোনো সমস্যা নাই, কিন্তু একই লেখা দিও না। এরকম এই যে আমি দিচ্ছি একটা আন্দাজে, আর তোমরা আন্দাজে দিও, সমস্যা নাই। জাস্ট এই যে আমি এইটা যে ইউজ করছি আন্দাজে, এটা তোমরা আন্দাজে না ইউজ করে জাস্ট একটু টাইপ করে লেখো। যখন টাইপ করে তুমি লিখবা দেন তোমার লেখার স্পিডটা বাড়বে, লেখার চর্চা হবে, সবগুলো অক্ষরে তোমার হাত যাবে, দেন সবকিছু করতে পারবা, ঠিক জি আছে? ভাই সমস্যা নেই, টাইপ করে দেব। আচ্ছা, এরকম সিভি কালকে তাহলে হোমওয়ার্ক পাইতেছি নাকি? জি ভাই কালকে কয়টার মধ্যে? কালকে ক্লাস কয়টায় হবে ভাই? কালকে ধরো 6:30টায়। তাহলে আর কি বিকেল 4টা আগে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, সবাই নাকি দুই একজন? মানে সবাই আমি রাতে দিয়ে দেবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে কি করবা, এরকম একটা সিভি তৈরি করবা। সিভিতে কি থাকবে, এইটার একটা স্ক্রিনশট দেই নাও, তাহলে তোমাদের দেখে সুবিধা হবে। ওরা স্ক্রিনশট দিয়ে গ্রুপে দাও। ওইটাই তো করতেছি। এরকম একটা সিভি করে তোমরা কি করবা, ইয়েতে দিবা না, মানে এই মেসেঞ্জার গ্রুপে দেওয়ার দরকার নেই, ডিরেক্ট ফেসবুক গ্রুপে আসবা। এই ফেসবুক গ্রুপে এসে হ্যাঁ ফেসবুক গ্রুপে দিবা। এই যে দেখো বাঁধনেরটা দেখো, একজন ইয়ে ভুল করছিল না, এই যে তন্ময়, হ্যাঁ এই যে বাঁধন দিছে দেখো, এই যে এখানে কিন্তু স্পেস নাই, এই যে ইয়ে করছে এখানে স্পেস নাই। তো এখানে স্পেস না রেখে ডিরেক্ট এটা এডিট করো। হ্যাঁ, এই থ্রি ডটে ক্লিক দিয়ে এডিট করতে পারবা। তো এডিট করে এটা রিমুভ করে দিয়ে ইয়ে করো, আর কালকে থেকে দিও। আর হোমওয়ার্ক কিন্তু 3জন দিছে, আরো 2জন তো দেয়নি। কি শুনছিস না? এখন লাগিয়ে দেয় কই আর তো বাকি আছে। কোনো পোস্ট তো নাই। কৃষ্ণ পাল তো একটু আগে দিল মনে হয়। হ্যাঁ, কৃষ্ণ দিছে, তন্ময় দিছে, বাঁধন দিছে, অমিত দিছে, তাইলে বাকি কার? আমি দেই না। পার্থ দেয়নি না? আচ্ছা, পার্থ দিয়ে দিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো নাকি? ঠিক আছে ভাই। না আর কিছু জানার আছে বলো? না ভাই বাকিটা কালকে জানাবো, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, প্র্যাকটিস করার ক্ষেত্রে যেগুলো ল্যাকিংস থাকবে, যেগুলো ঝামেলা থাকবে, থাকবে সেগুলো জানাবো। নোট ডাউন করবা, নোট করবা খাতায় অথবা ফোনের নোটপ্যাডে, যেখানে হোক নোট করবা। ঠিক আছে ভাই। ওকে ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আচ্ছা আল্লাহ হাফেজ।